আর দুটি ছানাকে নিয়ে গুহায় চলে যায়। এর কিছুক্ষণ পর গডজিলা তার গুহায় চলে আসে আর গুহায় এসে দেখে তার ছানারা নেই। তখন গডজিলা বলে, আরে আরে কি আমার ছানাগুলো কোথায় গেল? আর এখানে দেখছি রক্ত পড়ে আছে, তার মানে কি আমার ছানাগুলো খেয়ে কোনো প্রাণী খেয়ে নিয়েছে। আমি কাউকে ছাড়বো না, কাউকে না, আমি সব কটাকে মেরে ফেলবো। আমি আজ এই বনটাকে ধ্বংস করে ফেলবো। এই বলে গডজিলা অনেক গর্জন করে আর তার মুখ দিয়ে আগুন ছুড়ে আর জঙ্গলের দিকে গিয়ে মুখ দিয়ে আগুন দিয়ে পুড়ে ফেলতো। অন্যদিকে শিয়ালরা জানতে পারে গডজিলা জঙ্গলের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। গডজিলা তার বাচ্চাদের না পেয়ে পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে। এরকম ঘটনা শুনে শিয়ালরা ভীষণ ভয় পেয়ে যায়। তখন শিয়ালনি শিয়ালকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম এই ভয়ানক গডজিলা ছানাকে খাওয়ার দরকার নেই, কিন্তু তুমি আমার একটা কথাও শুনোনি। এখন দেখো এর পরিণাম কত ভয়ানক হয়েছে। এই শুনে শিয়াল বলে, আরে গিন্নি, আমি তো বুঝতে পারিনি যে গডজিলাটা এত রেগে যাবে আর এমন কাণ্ড করে বসবে। এখন তো দেখি পুরো জঙ্গলটাকে জ্বালিয়ে ফেলছে, একটু পরে তো আমাদেরও জ্বালিয়ে ফেলবে। এখন বলো তো দেখি গিন্নি, কি করা যায়? এখন আমরা একটা কাজ করতে পারি। গডজিলা 3টি ছানা থেকে 1টি ছানা খেয়েছি, আরো তো 2টো ছানা আছে। চলো আমরা এই 2টো গডজিলা ছানাকে গডজিলার কাছে গিয়ে দিয়ে আসি, তাহলে দেখবে গডজিলার রাগ অনেকটা কমে যাবে। এই শুনে শিয়াল বলে, আরে গিন্নি, তুমি কি পাগল হয়েছো নাকি? গডজিলা যখন বলবে তার 3টি ছানা থেকে আরেকটা ছানা আমরা কি করেছি, তখন আমরা কি বলবো? আমার মাথায় একটা ফাটাফাটি বুদ্ধি এসেছে, বুঝলা? চলো আমরা ওই কাজটাই করি, তাহলে হয়তো আমরা বেঁচে যাব। তুমি আবার কি বুদ্ধি পেলে? আমরা এই 2টি ছানাকে এখন ওই বাঘ মামার গুহার সামনে রেখে আসি। যখন গডজিলা জঙ্গল পোড়াতে পোড়াতে বাঘ মামার গুহায় যাবে, তখন গডজিলা বাঘ মামার গুহা থেকে ওই 2টো বাচ্চাকে দেখে বুঝতে পারবে যে আরেকটা বাচ্চা ওই বাঘ মামাই খেয়েছে। তখন গডজিলা রেগে মেগে ওই বাঘ মামাকেই খেয়ে ফেলবে, আর আমরা এই ভয়ঙ্কর গডজিলার হাত থেকে বেঁচে যাব। যেমন ভাবা তেমনি কাজ। 2 পাজি শিয়াল বাঘ মামার বাসার সামনে গিয়ে ওই গডজিলা ছানাদের রেখে দেয়। তারা দুজন ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আর একটু পর গডজিলা চলে আসে বাঘ মামার গুহার সামনে। বাঘ মামার বাসার সামনে গডজিলা 2টি ছানাকে দেখে রেগে মেগে গর্জন করতে থাকে। গডজিলার এমন গর্জন শুনে বাঘ মামা গুহার বাইরে চলে আসে আর বাঘ মামাকে দেখে গডজিলা বলে, তাহলে বাঘ, তুই আমার 3টি ছানাকে চুরি করে একটা ছানাকে খেয়ে ফেলেছিস, তাই নাকি? বলতো। তুমি কি বলছো গডজিলা? আমি তোমার ছানাকে কেন খেতে যাব? আর তোমার এই 2টি ছানা আমার গুহার সামনে কি করে আসলো, এটা তো আমি বলতে পারবো না। আমার ছানা খেয়েছিস, আবার মিথ্যা কথা বলছিস? তুই ছাড়া এই বনে কারো সাহস নেই যে আমার ছানা খাবে। ঠিক তখনই গডজিলার একটি ছানা গডজিলাকে বলে, না না বাবা, বাঘ মামা আমার বোনকে খায়নি। ওই দুষ্ট পাজি শিয়াল আমার বোনকে খেয়ে ফেলেছে আর আমাদের দুজনকে এখানে রেখে গেছে। ওরা দুজন ওই দেখো ঝোপের আড়ালে লুকিয়ে আছে। আর গডজিলা এই শুনে ঝোপের আড়ালের দিকে তাকায় আর দেখে সেই দুষ্ট পাজি শিয়ালরা ঝোপের আড়ালে লুকিয়ে আছে। তখন গডজিলা গর্জন দিয়ে তাদেরকে ধরতে যায়। ঠিক তখনই শিয়াল দুটো দৌড়াতে লাগে আর গডজিলাও তাদের পিছনে দৌড়াতে লাগে। কিছু দূর শিয়ালকে ধাওয়া করে গডজিলা শিয়ালের লেজের উপর এক কামড় দেয়। শিয়াল তার প্রাণ নিয়ে বেঁচে গেলেও তার লেজটা ওখানেই কাটা যায়। ছোট্ট বন্ধুরা, বলো তো সবচেয়ে বড় জঙ্গলের নাম
কি? কমেন্ট করো